ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশ্বিন মাস হল আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা এবং মহাদেবের মাস। চাতুর্মাস্য ব্রতের মধ্যেই পড়ে এই আশ্বিন মাস। পাশাপাশি এই মাসটি ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি মাস। স্বয়ং মা মর্তবাসীর কৃপা করবার জন্য কৈলাস থেকে ধরাতে আসেন। তাই বলা হয়েছে এটি আধ্যাত্মিকের মাস। ভক্তদের মনোবাসনা পূরণের বিশেষ একটি মাস হচ্ছে এটি। পবিত্র এই আশ্বিন মাস চলাকালীন ৮ প্রকার প্রাণী যদি আপনাদের বাড়িতে হঠাৎই আসে, অবশ্যই তাহলে সতর্ক এবং সাবধান থাকবেন। সবার বাড়িতে কিন্তু এই প্রাণীগুলো যায় না। কারণ জানেন কি, এই সমস্ত প্রাণীর আগমন সবার বাড়িতে হয় না। আপনাকে এই প্রাণীগুলো সংকেত দিচ্ছে বিরাট আকারে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। জীবনে খারাপ দিনের অবসান হয়ে সৌভাগ্যের আগমন হতে যাচ্ছে। এগুলো এমন প্রাণী যা অত্যন্তই শুভ। যেই বাড়িতে প্রবেশ হয় সেই বাড়ির উন্নতি কেউ দমিয়ে রাখতে পারে না। এই ৮ প্রকার প্রাণীর মতো এমন অনেক প্রাণী আছে, কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধিত্ব হিসেবে কাজ করে। তাই মানুষের এই প্রাণীগুলোর সম্পর্কে জানা খুবই প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ। এমন প্রাণীর আগমনে দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে সৌভাগ্যে পরিণত হতে চলেছে। জীবনে ভালো সময়ের সাক্ষী হতে চলেছেন আপনি। এই আশ্বিন মাস চলাকালীন আপনার গৃহে এমন প্রাণীর আগমন হলে ভাগ্য চমকাবে, আপনার সমৃদ্ধি ও সৌভাগ্যের দ্বার খুলবে। এরই পাশাপাশি আপনারা জানবেন, পবিত্র আশ্বিন মাসে যদি আপনার বাড়িতে এই ৮টি প্রাণী আসে বা এই সংকেতগুলো পেয়ে থাকেন, একেবারেই কিন্তু অবহেলা করবেন না। শাস্ত্রে বলা হয়েছে পিতৃপুরুষ বা পূর্বপুরুষদের আত্মা যদি সন্তুষ্ট থাকে এবং তাদের আশীর্বাদ যদি আমরা লাভ করতে পারি, তাহলে আমাদের জীবনে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে। আর যদি পূর্বপুরুষদের আত্মা অতৃপ্ত ও অখুশি অসন্তুষ্ট থাকে, তাহলে জীবনে এবং সেই পরিবারে বিভিন্ন দিক থেকে বিপদ নেমে আসে। তাই বলা হয় পূর্বপুরুষের ঋণ থেকে আমাদের সর্বদা মুক্ত থাকা প্রয়োজন। আর তার জন্য আমরা পিতৃপক্ষ চলাকালীন সময়ে এই পূর্বপুরুষদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা অর্পণ করে থাকি। তাদের উদ্দেশ্যে এই আশ্বিন মাস চলাকালীন সময়ে বা পিতৃপক্ষ চলাকালীন আমরা পূজাপাঠ, সংকল্প, পিণ্ডদান এবং শ্রাদ্ধ কার্যাদি করে থাকি। আমরা চাই পিতৃপুরুষেরা যেখানেই থাকুক না কেন তারা যেন সন্তুষ্ট থাকেন এবং তারা যেন আমাদের সর্বদা আশীর্বাদ প্রদান করেন। আপনার পূর্বপুরুষেরা সুখে আছেন নাকি দুঃখে? তারা কি অসন্তুষ্ট আছেন নাকি অতৃপ্ত আছেন? এই বিষয়গুলি কিভাবে জানতে পারবেন? এমন প্রশ্ন আমাদের সবার মধ্যেই কিন্তু আনাগোনা করে। আমাদের পূর্বপুরুষেরা বেশ কিছু সংকেতের মাধ্যমে জানিয়ে দেন যে তারা কেমন অবস্থায় রয়েছেন। তারা এই সমস্ত সংকেতের মাধ্যমে আমাদের এই বিষয়গুলো জানিয়ে দেন যে ভবিষ্যতে আমাদের জীবনে কোনো বিপদ বা শুভ কিছু ঘটতে চলেছে কিনা। তারা এই সমস্ত সংকেতের মাধ্যমে জানিয়ে দেয় যে তাদের এই মুহূর্তে কি প্রয়োজন এবং আমাদের এই সময় কি করা উচিত। পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া এই সমস্ত সংকেতগুলি যদি আপনি পান, তাহলে এই সংকেতগুলি কখনোই কিন্তু অবহেলার চোখে দেখবেন না। কারণ এর মধ্যে কিন্তু আপনাদের আগাম ভবিষ্যতের অনেক কিছুই থাকে। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের ভিডিওর তথ্যসমূহ। প্রত্যেকের জানা একান্তই প্রয়োজন। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করবেন, অনেক কিছুই আপনারা জানতে পারবেন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত
জয় মা দুর্গা দেবীর জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, হর হর মহাদেব অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনারা এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি এটি আপনাদের থেকে আশা করছি। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। তো অবশ্যই আপনারা শুরুতেই জেনে নেবেন স্বপ্ন সংকেতের মাধ্যমে আমরা কোন সংকেতগুলি এই আশ্বিন মাস চলাকালীন পেয়ে থাকি। আপনারা প্রথমেই জানতে পারবেন আমরা এই আশ্বিন মাস চলাকালীন স্বপ্ন সংকেতের মাধ্যমে যদি এই বিশেষ সংকেতগুলি পেয়ে থাকি, তো আমাদের পিতৃপুরুষগণ আমাদের কি সংকেত দিচ্ছেন, মানে আমাদেরকে কি বোঝাতে চাইছেন, তারা কেমন আছেন এবং আমাদের কি আশীর্বাদ করছেন। প্রথমে একটি বিষয় আপনারা জেনে রাখুন যে আমাদের পূর্বপুরুষরা কখনোই আমাদের সঙ্গে সরাসরি সম্পর্ক রাখতে কখনোই পারে না। এই কারণে তারা আমাদের বিভিন্ন সংকেত প্রদান করে। তারা আমাদের স্বপ্নের মধ্যে এসে অথবা কোনো রূপ নিয়ে এসে অনেক ধরনের সংকেত দেওয়ার চেষ্টা করে। যেমন ধরুন, তাদের যদি কোনো অপূর্ণ ইচ্ছা থাকে তাহলে তারা কিন্তু এই পিতৃপক্ষ চলাকালীন সময়ে বারবার আপনার স্বপ্নে দেখা দেবেন। যদি এমনটা আপনি দেখে থাকেন যে স্বপ্নে আপনাকে আপনার পূর্বপুরুষের কেউ কোনো কিছু বলতে চাইছে, তাহলে তার আত্মার শান্তি কামনার জন্য অবশ্যই পূজা পাঠ করুন এবং তার নামে কিছু দান এই পিতৃপক্ষ চলাকালীন সময়ে অবশ্যই নিবেদন করবেন। এবং যদি তাদের কোনো অপূর্ণ ইচ্ছা থাকে তাহলে সেই ইচ্ছা অবশ্যই পূরণ করার চেষ্টা করুন। যদি স্বপ্নের মাধ্যমে পিতৃপুরুষেরা আপনার সামনে দাঁড়িয়ে থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার উপর কোনো বড় বিপদ আসতে চলেছে, আর সেই বিপদ থেকে আপনার পূর্বপুরুষ রক্ষা করার জন্য চেষ্টা করছে এবং এই বিপদ থেকে আপনাকে পিতৃপুরুষেরা প্রথমেই সতর্ক করতে চাইছেন। যদি আপনি স্বপ্নে এটা দেখে থাকেন যে আপনার সাথে কোনো ছায়া চলছে, তাহলে কিন্তু কখনোই আপনি ঘাবড়ে যাবেন না। এটা আপনার পূর্বপুরুষদের একটি পদ্ধতি আপনাকে এটা বলার জন্য যে আপনার কাজে তিনি অত্যন্তই প্রসন্ন হয়েছেন আর আপনার জীবনে আসতে চলা সকল সমস্যায় তিনি আপনার পাশে সবসময় রয়েছেন। এরপর স্বপ্নের মধ্যে যদি আপনি আপনার পিতৃপুরুষদের কাউকে হাসি খুশি বা আশীর্বাদ মুদ্রায় দেখেন, অথবা যদি আপনি এমনটা দেখে থাকেন যে আপনার কোনো মৃত আত্মীয় পরিজন আপনার মাথার কাছে এসে বসে আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তাহলে এটা এই বিষয়টি সংকেত দেয় যে আপনার পূর্বপুরুষরা আপনার উপর অত্যন্তই প্রসন্ন আর আপনার এখন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হতে চলেছে। শুধুমাত্র হাসি খুশিই নয়, বরং যদি আপনি পূর্বপুরুষদের স্বপ্নে শান্ত থাকা অবস্থায় দেখেন তাহলেও এই বিষয়টি অত্যন্তই শুভ সংকেত বহন করে আনে। আপনি শীঘ্রই কোনো সুসংবাদ লাভ করতে চলেছেন। এর পরবর্তী হচ্ছে সাপ। হ্যাঁ, সাপ দেখে প্রায়ই প্রত্যেকেই কিন্তু ভয় পায়। এমন কোনো মানুষ নেই যে সে সাপ দেখে ভয় পায় না, যতই সেটা স্বপ্নে দেখা যাক না কেন। কিন্তু স্বপ্নের মধ্যে যদি আপনি সাপ দেখেন এবং সেই সাপ দেখে ভয় পাবার পরিবর্তে যদি আপনি প্রসন্ন হন, তাহলে আপনাকে বলি যে এটা আপনার পূর্বপুরুষদের প্রসন্ন হওয়ার একটি গুরুত্বপূর্ণ সংকেত আপনাকে দিচ্ছে। এই সংকেত যদি আপনি কখনো পেয়ে থাকেন তাহলে আপনি বুঝে নেবেন খুবই শীঘ্রই আপনার জীবনে একটি বিরাট বড় ইতিবাচক পরিবর্তন আসবে। এই স্বপ্নগুলো ছাড়াও পিতৃপুরুষেরা আরও কিছু কিছু সংকেত প্রদান করেন। পিতৃপক্ষ বা এই আশ্বিন মাস চলাকালীন সময়ে আপনি কোনো কাকের উদ্দেশ্যে ভোজন অর্থাৎ খাবার রাখেন এবং কাক এসে সেই খাবার খায়, তাহলে এটিকে অত্যন্তই শুভ বলে গণ্য করা হয়। এর অর্থ যে পিতৃপুরুষেরা আপনার উপর সন্তুষ্ট। আর যদি কাক এসে সেই খাবার গ্রহণ না করে মুখ ফিরিয়ে চলে যায়, তাহলে আপনার পিতৃপুরুষেরা আপনার উপর অত্যন্তই অসন্তুষ্ট। এই বিষয়ে কোনো সন্দেহই নেই। এরই পাশাপাশি এই মাসে বা পিতৃপক্ষ চলাকালীন সময়ে যখন আপনি পিতৃপুরুষদের উদ্দেশ্যে কোনো দান করছেন
বা কাউকে খেতে দিচ্ছেন, সেই সময়ে যদি কাক আপনার কাঁধের উপর কিংবা বাড়ির আশপাশে এসে উপস্থিত হয়, একেও পিতৃপুরুষের আশীর্বাদ বলে গণ্য করা হয়। শুধু তাই নয়, এর অর্থ হলো খুবই শীঘ্রই আপনার সমস্ত মনোবাসনা মনস্কামনা পূরণ হতে চলেছে। এরই পাশাপাশি এই সমস্ত ক্রিয়া চলাকালীন যদি গরু এবং কাক একত্রিতভাবে আপনি দেখে থাকেন এই আশ্বিন মাস বা পিতৃপক্ষ চলাকালীন, তাহলে বুঝবেন আপনার পূর্বপুরুষেরা আপনার উপর অত্যন্তই প্রসন্ন। যদি কাকটি গরুর পিঠে বসে এবং তার পিঠ নিজেই ঠোঁট দিয়ে ঠোকরাতে থাকে, আবার সেইখানেই যদি এই কাকটি গরুর পিঠে বসে এবং তার পিঠ নিজের ঠোঁট দিয়ে ঠোকরাতে থাকে, তাহলে বুঝে নেবেন খুব শীঘ্রই আপনি কোনো বড় ধরনের সুখবর পেতে চলেছেন। শাস্ত্র অনুসারে পিতৃপুরুষেরা প্রসন্ন হওয়ার ফলে আমাদের যে কোনো ইচ্ছা পূরণ করতে পারেন। আর এই অবস্থায় আপনার যদি কোনো কাজ অনেক চেষ্টার পরেও পূরণ না হয়, তাহলে একবার সৎ মনে পিতৃপুরুষকে স্মরণ করুন এবং তাদের নামে পূজাপাঠ ও দান করুন। এর ফলে যদি আপনার সেই অপূর্ণ কার্যটি পূরণ হয়, তাহলে বুঝে নিন আপনার উপর পূর্বপুরুষের অশেষ কৃপা বর্ষিত হচ্ছে। এই আশ্বিন মাস চলাকালীন এবং পিতৃপক্ষ চলাকালীন সময়ে আপনি যদি এই খবরটি পেয়ে থাকেন যে আপনার পরিবারে এক নতুন সদস্য আসতে চলেছে, তবে আপনি বুঝে নিন সেই নতুন সদস্য আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ স্বরূপ এই পিতৃপক্ষ অর্থাৎ এই মাস চলাকালীন সময়ে যদি কোনো পরিবারে কোনো শিশু জন্মগ্রহণ করে থাকে, তাহলে সেই শিশু পরিবারের জন্য অশেষ সুখ সমৃদ্ধি এবং আনন্দ নিয়ে আসে। সেই পরিবারের সদস্যরা ধীরে ধীরে উন্নতি এবং সমৃদ্ধি লাভ করতে শুরু করেন। কারণ পিতৃপক্ষে জন্মানো শিশুরা, গর্ভজাত শিশু সর্বদাই পিতৃপুরুষদের আশীর্বাদ স্বরূপ হয়ে থাকে। তাদের মধ্যে সৃজনশীলতা এবং শিল্পসত্তার বড় প্রকাশ ঘটে। এই আশ্বিন মাস চলাকালীন আপনারা যদি আদ্যাশক্তি মহামায়া, দুর্গা দেবী এবং মা কালীর স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি অত্যন্তই শুভ সংকেত। যদিও স্বপ্নশাস্ত্র অনুসারে যে কোনো দেবদেবীর স্বপ্ন দেখা খুবই শুভ। শিবলিঙ্গ, শিব মন্দির বা কোনো ধার্মিক স্থান অর্থাৎ যে কোনো দেব মন্দির বা দেবী শক্তির কোনো রূপের দর্শন যদি আপনারা পান স্বপ্নে, তাহলে বুঝবেন আগাম বা নিকটবর্তী ভবিষ্যতে আপনারা শুভ সময়ের বিরাট সাক্ষী হতে চলেছেন। এমন সংকেতগুলো খুব কম মানুষই কিন্তু পায়। ভাগ্যবান মানুষ ছাড়া এই সংকেতগুলো কেউই পায় না। জীবনের সমস্ত গ্লানি, ক্লেশ, বিপদ আপদ, মান সম্মান হানির হাত থেকে আপনি রক্ষা পাবেন এবং ভবিষ্যতে কোনো না কোনো মাধ্যমে দৈবিক কৃপায় জীবনে সফলতা অবশ্যই আসবে। তবে এমন কোনো স্বপ্ন পেলে কখনোই কাউকে বলবেন না, নিজের মধ্যেই রাখার চেষ্টা করবেন। সনাতন হিন্দু শাস্ত্র মতে এই আশ্বিন মাসে ভগবানকে প্রসন্ন করার অনেক মাধ্যম রয়েছে, আর তার মাধ্যমে আমরা জীবনের নানান সমস্যা কাটিয়ে উঠতে পারি। এই মাসে নানান রকম কাজের মাধ্যমে আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগ্রত করতে পারি। জীবনে যদি সমস্যা না আসে, তাহলে কিন্তু সুখের পথ আমরা সহজে খুঁজে পাই না। প্রতিটি সফল ব্যক্তিদের পিছনের গল্পটা কিন্তু ততটাই কষ্টের, ততটাই দুঃখের। আপনারা ভাগ্য পরিবর্তন করতে অবশ্যই সর্বদা সতর্ক থাকবেন এই পবিত্র আশ্বিন মাস চলাকালীন। এই সমস্ত প্রাণীগুলো যদি আপনাদের বাড়িতে আগমন ঘটে এদের, তাহলে তাদের ভুল করেও কিন্তু তাড়িয়ে দেবেন না। এতে কিন্তু মা লক্ষ্মী দেবী এবং দুর্গা দেবী আপনার প্রতি চরম আকারে রুষ্ট হয়ে যাবেন। আর যদি তারা কোনো ব্যক্তির প্রতি একটি বার প্রসন্ন হয়, তাহলে তাদের জীবনে কিন্তু কোনো দুঃখ কষ্ট আর থাকে না। তাই অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই 8 প্রকারের প্রাণী যদি আপনাদের গৃহে আসে, তবে আপনাদের বোঝা উচিত যে আপনাদের খারাপ সময়ের অবসান এইবার হতে চলেছে, আর সুখের দিন, সমৃদ্ধি এবং সৌভাগ্যের দিন আসতে চলেছে আপনার জীবনে। তো সেই বাড়িতে যাই মহাদেব এবং মা লক্ষ্মী, এমন 8টি প্রাণী যা অত্যন্ত শুভ এবং মঙ্গলময়। এই প্রাণীরা যেই সেই বাড়িতে কিন্তু যায় না, আর যেই বাড়িতে যায় সেই বাড়ির উন্নতি কেউ আটকিয়ে রাখতে পারে না।
এই 8 ধরনের প্রাণী যেই বাড়িতে আসে সেই বাড়িতে স্বয়ং ভগবানের আবির্ভাব ঘটে, মহাদেব এবং মা লক্ষ্মী দেবীরও আবির্ভাব হয়। যেই বাড়ির সদস্যদের ভাগ্য ফিরতে চলেছে নতুনভাবে, বন্ধ ভাগ্যের দুয়ার খুলতে চলেছে তাদের নতুন করে, আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনার যোগ রয়েছে। তাই সর্বদাই আপনাদের বাড়িঘর দুয়ার অবশ্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। মূল দরজার সামনে কখনোই কিন্তু আপনারা নোংরা আবর্জনা, ছেঁড়া জুতা চপ্পল কখনোই কিন্তু এগুলি রাখবেন না। এগুলি হচ্ছে নেতিবাচক শক্তি অর্থাৎ অশুভ শক্তি বহন করে আনে। দরজার সামনে আপনারা কিন্তু এগুলি কোনো সময়েই রাখবেন না। আসুন জেনে নিই সেই প্রাণীগুলো সম্পর্কে। প্রথমত বলা হয়েছে মৌমাছি। আপনাদের বাড়িতে যদি হঠাৎ করেই বা বাড়ির আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করে, তবে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা। বাড়িতে বা তার আশেপাশে মৌচাক তৈরি করলে আপনি বুঝবেন দারিদ্রতা ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে এই মাস থেকেই। মৌমাছিকে সৌভাগ্য এবং সফলতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। তবে আপনারা বুঝবেন আপনাদের দুঃখ কষ্ট এবং দারিদ্রতার অবসান হতে চলেছে অতি শীঘ্রই। মৌমাছিকে সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। তারা আত্মবিশ্বাস ও বিশুদ্ধতা এবং উৎপাদন সৃজনশীলতার প্রতিনিধিত্ব করে। এই কারণে বাড়িতে মৌমাছির মৌচাক রাখাকে ইতিবাচক প্রভাব হিসাবে বিবেচিত। আর বিশ্বাস করা হয় যে মৌমাছিরা অমৃতের প্রতীক এবং ব্যক্তির জীবনের ভাগ্য ও অর্থকে আকৃষ্ট করে নতুন করে। তবে সে আপনাদের ঘরকে সুখ শান্তিতে ভরিয়ে দেয়। আপনাদের জীবনে এত বেশি সুখ আসবে আপনি কখনো ভাবতেও পারবেন না। কালো ভ্রমর আপনাদের জীবনের পরিবর্তনের সংকেত নিয়ে আসে। বাস্তুমতে বলা হয় যেই ঘরে কালো ভ্রমরের আগমন হয় সেই ঘরে কুবের দেবের প্রবেশ ঘটে। আর কুবের দেব হচ্ছে ধন সম্পদের দেব। তার জন্য ধন সম্পদের ভাণ্ডারের দ্বার খুলে দেন সেই ব্যক্তির জন্য। তবে ঘরে কালো ভ্রমর এলে তাকে আপনারা বিরক্ত করবেন না, আপনারা মারবেন না। এর থেকে আপনারা অনুমান করতে পারবেন যে ভাগ্য চমকাতে চলেছে আপনার। এরপর আপনারা জানবেন পেশা সম্পর্কে। এরপর তৃতীয়ত আপনারা যে বিষয়টির কথা জানবেন আর তা হচ্ছে পেশা। হ্যাঁ, পেশার কথা। যদি এই পবিত্র আশ্বিন মাস চলাকালীন আপনাদের বাড়িতে সাদা পেশা হঠাৎই প্রবেশ করে, তার মানে বুঝবেন স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে তার আগমন ঘটেছে। কারণ আমরা সকলেই জানি পেশা হচ্ছে দৈবিক প্রাণী, মা লক্ষ্মীর বাহন। বিশেষ করে সাদা পেশাকে বলা হয় লক্ষ্মী পেশা। তাই এই আশ্বিন মাস চলাকালীন যদি পেশা আসে আপনার বাড়িতে, আপনি তাকে আঘাত করবেন না, তাড়িয়ে দেবেন না। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবন থেকে এবার আর্থিক সমস্যা আর থাকবে না। আর্থিক সমস্যা কেটে যাবে জীবন থেকে। ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যাবেন আপনি। বিপুল পরিমাণ অর্থের সমাগম ঘটবে এবং টাকা পয়সা সংক্রান্ত সমস্যা চিরদিনের মতো মুক্তি পাবে। একই সঙ্গে জীবনে মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা লাভ করতে চলেছেন আপনারা। আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি টিকটিকি থেকেই থাকে, কিন্তু অনেক সময় টিকটিকির দর্শন পাওয়া যায় না। শাস্ত্র মতে এমনটা বলা হয়েছে যে টিকটিকি যে গৃহে থাকে সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। তাই শাস্ত্র মতে নিষেধ করা হয়েছে টিকটিকিকে কখনোই মেরে ফেলা উচিত নয়, তাকে তাড়িয়ে দেওয়াও উচিত নয়। নতুবা গৃহে কখনোই মা লক্ষ্মী দেবীর বাস হবে না। আর যে গৃহে মা লক্ষ্মী দেবী থাকে না সেখানে অলক্ষ্মীর বাস হয়। আর অলক্ষ্মীর বাস হলে আপনারা চরম আকারে দুর্বিষহ ভুগবেন। আর্থিক কষ্ট চরম আকারে দারিদ্রতা গ্রাস করবে। দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার শেষ থাকবে না, ভিখারি পর্যন্ত হয়ে যেতে পারেন। যে গৃহে টিকটিকির আনাগোনা হয়ে থাকে সেই গৃহে মা লক্ষ্মীর কৃপা বিদ্যমান থাকে। তাই এই আশ্বিন মাসে গৃহে টিকটিকির আনাগোনা অত্যন্তই শুভ। এই মাসে গৃহে টিকটিকির দর্শন পেলে তাড়িয়ে দেবেন না, মেরে ফেলবেন না। এর বিপরীত হলে কিন্তু আপনি পড়তে পারেন দেবী মায়ের রোষে। আর্থিক সমস্যা, সংসারে অশান্তি, রোগ ব্যাধি, নানান রকম সমস্যা আসতে পারে আপনার জীবনে। এছাড়া যদি এই মাসে দেখেন
হঠাৎই আপনার বাড়ির তুলসী গাছে বা তুলসী মঞ্চে টিকটিকি দেখতে পান, তাহলে খুব সহজেই আপনি তুলসী মহারানীর আশীর্বাদ পেতে চলেছেন। এর ফলে আপনি যে কাজকর্ম করেন অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটবে। এই আশ্বিন মাস থেকেই যারা কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, জীবনটা জেরবার হয়ে যাচ্ছে বা কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারছেন না, আপনারা খুব সহজেই এইবার কর্মসংস্থানের দিক থেকে এগিয়ে যাবেন। এমনকি যে কাজের জন্য আপনি বারবার হেরে যাচ্ছেন, কিছুতেই সফল হতে পারছেন না, সেখান থেকেও আপনি মুক্তি পেয়ে যাবেন, দ্রুতই সফল হবেন। একদমই কুসংস্কার নয় এই বিষয়গুলি, কিন্তু একথা সত্য যে গৃহে টিকটিকির আনাগোনা হয়ে থাকে সেই গৃহে কখনোই খাদ্যের অর্থাৎ অন্নের অভাব হয় না এবং পরিবারে সর্বদাই সুখ বিরাজ করে, তথা পরিবারের সদস্যদের শারীরিক দিকও সুস্থ সবল থাকে। দীপাবলিতে টিকটিকি দেখা খুবই শুভ। 3টি টিকটিকি একসাথে দেখা বিরাট ভাগ্যের ব্যাপার, কিন্তু যদি আপনি এই মাসে 3টি টিকটিকিকে একসাথে গোল অবস্থায় ঘুরতে দেখেন বা একই জায়গায় গোল অবস্থায় আছে, তবে আপনার জীবনে সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে। চাকুরি ব্যবসার ক্ষেত্রে আপনি উন্নতি করতে চলেছেন, কেউ আপনাকে আটকে রাখতে পারবে না উন্নতির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে হঠাৎই উন্নতি, মা লক্ষ্মী আপনার সহায় আছেন, অবশ্যই আপনি বুঝে নেবেন। এরপর চতুর্থ হচ্ছে দুমুখওয়ালা সাপ। এই মাসে যদি আপনার গৃহে দুমুখওয়ালা সাপের প্রবেশ হয় তা অত্যন্তই শুভ। দুমুখওয়ালা সাপ অত্যন্তই বিরল একটি সরীসৃপ। দুমুখওয়ালা সাপ আবার দেবী লক্ষ্মীর বাহন। যদি এই প্রাণীর নিচ থেকে হঠাৎই আপনার গৃহে প্রবেশ করে, মনে রাখবেন এতে অতি শীঘ্রই আপনি অর্থ লাভ করতে চলেছেন, ধনী হতে চলেছেন। এটি সবার ঘরে কিন্তু প্রবেশ করে না। অর্থ লাভের সঙ্গে সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য সম্পদ প্রাপ্তির বড় যোগ তৈরি হতে চলেছে আপনার জীবনে। আপনারা আস্তে করে তাড়িয়ে দেবেন বা বের করে দেবেন, তবে আপনি দুগ্ধ খেতে দিতে পারেন, এতে কিন্তু বিশেষ উপকার হবে আপনারই। দেখবেন আপনাকে তাড়ানোও লাগবে না, নিজ থেকেই বেরিয়ে যাবে। দুমুখওয়ালা সাপ সহজে কিন্তু কারুর গৃহে প্রবেশ করে না, এটি মা লক্ষ্মীর বাহন, মায়ের কৃপায় প্রবেশ করে থাকে, তাই কারুর ক্ষতিও করবে না। আবার সাপ হচ্ছে মহাদেবেরও বাহন। পঞ্চমত, এবার আপনারা জানবেন যে বিষয়টির কথা, আর তা হচ্ছে কুকুর। যদি আপনার বাড়িতে কুকুরের আগমন হয় এবং সেই কুকুর যদি শান্ত স্বভাবের হয়, তবে তা আপনার জন্য অত্যন্তই শুভ সংকেত বহন করে আনে। বাস্তুশাস্ত্র অনুসারে গৃহের উপর প্রাণীদের আলাদা প্রভাব রয়েছে। প্রত্যেকটি প্রাণী শুভ এবং অশুভের এক একটি লক্ষণ বয়ে নিয়ে আসে। কুকুর হচ্ছে প্রভু ভক্ত, মানুষের সেরা বন্ধু। কুকুরের আগমন বা বাড়িতে কুকুর পোষা অত্যন্তই শুভ। বাড়িতে ভক্তি এবং সুরক্ষার চিহ্ন হিসাবে কাজ করে কুকুর বাড়িতে থাকলে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। কুকুরকে আপনারা অবশ্যই রুটি খাওয়াবেন, কুকুরকে রুটি খাওয়ানো উচিত। এই পবিত্র মাসে যদি আপনার গৃহে ব্যাঙের দর্শন পান বা স্বপ্নে দেখেন মাছেরা দল বেঁধে সাঁতার কাটছে বা ব্যাঙের প্রচুর চিৎকার ডাকাডাকি, এরূপ কোনো সংকেত যদি পেয়ে থাকেন, তবে এটি কিন্তু কাউকেই বলবেন না, আপনার যত কাছের মানুষই হোক না কেন। শাস্ত্র মতে বলা হয় ব্যাঙকে শুদ্ধতার প্রতীক এবং মাছকে বলা হয় মনোবৃত্তির প্রতীক। তাই যদি আপনার স্বপ্নে মাছ বা ব্যাঙের চিৎকার, মাছের সাঁতার কাটা, ভরা নদী, শঙ্খের আওয়াজ, কেউ পূজা করছে এমন দেখলে, এতে আপনার আর্থিক উন্নতি নিশ্চিত হবে, সৌভাগ্য বৃদ্ধি পাবে ধীরে ধীরে। জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে বাড়িতে কালো পিঁপড়ার আগমন অত্যন্তই শুভ, আর তা যদি হয় এই আশ্বিন মাসে। কালো পিঁপড়া যদি পিলপিল করে লাইন দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে, তাহলে বুঝবেন আর্থিক সংকট কেটে গিয়ে অর্থ প্রাপ্তি করতে চলেছেন আপনি, মজবুত হবে আর্থিক অবস্থা। যদি কালো পিঁপড়া মুখে ডিম নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে, তাহলে বুঝবেন আপনি ধার বা ঋণ থেকে মুক্তি পেতে চলেছেন অতি দ্রুতই। যদি কালো পিঁপড়া আপনার ঘরের দেওয়াল বেয়ে উপরে উঠে যায়,
তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক দ্রুতই আসতে চলেছে। কালো পিঁপড়া আপনার ঘরের মধ্যে মুখে ডিম নিয়ে প্রবেশ করে, তাহলে বুঝবেন আপনি ধার বা ঋণ থেকে মুক্তি পেতে চলেছেন দ্রুতই। আর কালো পিঁপড়া যদি আপনার ঘরের দেওয়াল বেয়ে উপরের দিকে উঠে যায় বা কোনো খাবার মুখে নিয়ে, তবে আপনি বুঝবেন সুখ শান্তি সমৃদ্ধি এবং অর্থ প্রাপ্তি করতে চলেছেন আপনি অতি শীঘ্রই। তবে আপনি কালো পিঁপড়াকে অবশ্যই চিনি এবং মধু খেতে দিন বা মিষ্টি জাতীয় খাবার খেতে দিন, কিন্তু আপনি ভুলেও সেই পিঁপড়াগুলিকে মারবেন না, তাড়িয়ে দেবেন না। ধর্মীয় বিশ্বাস অনুসারে যে বাড়ির আশেপাশে কচ্ছপের দেখা মেলে, এই কথার ইঙ্গিত দেয় যে বাড়িতে সুখ শান্তির আগমন হতে চলেছে। দুঃখ কষ্ট ক্লেশ অশুভ শক্তির অবসান এইবার হতে চলেছে আপনাদের। ধর্মীয় বিশ্বাস অনুসারে যে বাড়ির আশেপাশে কচ্ছপের দেখা মেলে, এই কথার ইঙ্গিত দেয় যে বাড়িতে সুখ শান্তির আগমন হতে চলেছে। দুঃখ কষ্ট ক্লেশ অশুভ শক্তির অবসান এইবার হতে চলেছে আপনাদের। কচ্ছপ রাখলে ঘরের সমস্ত নষ্ট কাজ ভালো হয়ে যায়, আপনার লক্ষ্য অর্জন করা সহজ হয়ে যায়। কচ্ছপকে সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়, এটি মহালক্ষ্মীর প্রতিনিধিত্ব করে। যদি আপনার বাড়িতে কচ্ছপ রাখা সম্ভব না হয়, তাহলে ঘরে তামা বা রূপোর কচ্ছপ বা কাসিম রাখুন, এটি ঘরে সমৃদ্ধি আনে। কচ্ছপ বাড়িতে পুষলে সৌভাগ্য কখনো পিছু ছাড়ে না। বাস্তুর অশুভ শক্তির পরিমাণ কমে আসে, শুভ শক্তির পরিমাণ বৃদ্ধি ঘটে। কুনজর দূর করতে সাহায্য করে এই কচ্ছপ। এর পরবর্তী হচ্ছে বিড়াল। এই আশ্বিন মাস চলাকালীন প্রায়ই যদি আপনার বাড়িতে হঠাৎ করেই বিড়ালের আগমন হয়, তা অত্যন্তই শুভ হতে চলেছে আপনার জন্য। বিড়াল হচ্ছে মা ষষ্ঠী দেবীর বাহন। বিড়ালের আগমনে মা ষষ্ঠী দেবীর বিশেষ কৃপা লাভ করতে চলেছেন আপনি। বাড়ির সদস্যদের শরীর ভালো থাকে, বিশেষ করে বাড়ির মহিলাদের স্বাস্থ্যের উন্নতি সাধন হয়। আপনি বাড়িতে বিড়াল পুষতে পারেন। এতে যদি আপনার জন্মছকে বৃহস্পতি দুর্বল থাকে, তবে বিড়াল পোষার ফলে সেটির কুপ্রভাব থেকে অনেকটাই রেহাই পাবেন আপনি। আপনার জন্মছকে বৃহস্পতি যদি দুর্বল থাকে, তবে আপনি বাড়িতে বিড়াল পুষতে পারেন। সেটির কুপ্রভাব থেকে আপনি অনেকটাই রেহাই পাবেন। জীবনে বৃহস্পতির অবস্থান উন্নত হয়। এর পরবর্তী হচ্ছে মাছ। মাছ হলো ভগবান বিষ্ণুর অবতার। শাস্ত্রমতে গৃহে মাছ রাখা অত্যন্তই শুভ। এতে গৃহের পজিটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়, সমৃদ্ধি লাভের পথ প্রশস্ত হয়, অর্থ সমস্যা দূর করে জীবনে সুদিন আসতে সাহায্য করে মাছ। বিশেষ করে বাড়ির অ্যাকোরিয়ামে সোনালী ও কালো রঙের মাছ রাখলে খুব ভালো ফল পাওয়া যায়। এর পরবর্তী হচ্ছে গোমাতা বা গরু। সনাতন হিন্দু পুরাণে গরুকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। গাভীকে মাতা নামে অভিহিত করা হয়, গরুকে পবিত্র হিসাবে গণ্য করা হয়। বাস্তুশাস্ত্রের নীতি অনুসারে যদি হঠাৎই আপনার বাড়িতে এই মাসে গোমাতার আগমন হয় বা আপনি কোনো শুভ কার্যে যাচ্ছেন, বাড়ি থেকে বের হয়ে যদি গোমাতার দর্শন পান, এটি অত্যন্তই ভালো আপনার জন্য। সেই কাজে আপনি সফল হবেন নিশ্চিত। গরু মানুষের দুঃখ ও যন্ত্রণা দূর করে। গোমাতা আপনার বাড়িতে পূর্ব বা উত্তর পশ্চিম দিক থেকে আগমনের অর্থ হলো আপনার ব্যবসায়িক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে উন্নতি করতে চলেছেন এবং আপনি প্রচুর পরিমাণে লাভবান হতে চলেছেন। এর পরবর্তী হচ্ছে যে প্রাণীটির কথা বলবো, আর তা হচ্ছে কাক। বাড়ির আশেপাশে কাক ডাকছে, চারপাশে ছেয়ে গিয়েছে কাকে, এমন ঘটনা মাঝে মাঝেই কিন্তু আমাদের চোখে পড়ে। তারপরে হয়তো জীবনে কোনো পরিবর্তন আসে আমাদের, যদিও আমাদের অবুঝ মন সেই সবের মধ্যে কোনো না কোনো যোগাযোগ আছে কিনা তা বুঝতেই পারি না। হঠাৎই বা এই আশ্বিন মাস চলাকালীন যদি আপনার বাড়িতে বা বাড়ির আশেপাশে কাক ডাকা, তো হঠাৎই কাক ডাকায় এটা কি শুভ না অশুভ? বাস্তুশাস্ত্রে কি বলছে? সনাতন ধর্মে বাস্তুশাস্ত্রের গুরুত্ব কিন্তু অনেক অনেক গুণ বেশি। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির কোনো একদিকে যদি অনেক কাক একসঙ্গে বসে থাকে, তার অর্থ সামনে বিপদ ঘনিয়ে আসছে, কোনো বড় বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছেন আপনি।
আপনার পরিবার বাড়ির ছাদে বা টিনের উপর এসে যদি এই মাসে বা অন্যান্য সময়েও এক নাগাড়ে কাক ডাকতে থাকে, সেই পরিবারে নিশ্চিত খারাপ সময়ের ইঙ্গিত দিচ্ছে। আবার কাক দুঃসংবাদ বহন করেও নিয়ে আসে। কাক উড়ে যাবার সময় যদি কারোর উপর এসে পড়ে, সেটাও কিন্তু অশুভ। ওই ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে, ব্যাপক আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখবেন, উড়ন্ত অবস্থায় কাক যদি মানুষের শরীরের কোনো অংশ স্পর্শ করে, সেটিকে আবার শুভ লক্ষণ বলা হয়েছে। তাহলে সামনে তার বিরাট অর্থ যে কোনোভাবেই হোক না কেন, বিরাট অর্থের যোগ রয়েছে। আর কাক উড়ে এসে যদি মাথায় আঘাত করে, সেটা কিন্তু মোটেও ভালো লক্ষণ নয়। এতে শরীর খারাপ হতে পারে আপনার। এছাড়া কাককে ঠোঁটে খাবার নিয়ে উড়তে দেখলেও তা শুভ লক্ষণ। এতে আপনি শীঘ্রই আর্থিক দিক থেকে লাভবান হতে চলেছেন বিরাট আকারে। দুপুরে উত্তর বা পূর্ব দিকে কাকের ডাক শোনা অত্যন্তই শুভ ইঙ্গিত বহন করে। বিষ্ণু পুরাণ অনুসারে কাককে পূর্বপুরুষের প্রতীক বলে মান্য করা হয়। কাক পূর্বপুরুষদের আগমনের প্রতিনিধিত্ব করে বলে বিশ্বাস। পিতৃপক্ষে কাককে কিছু খেতে দিলে বা বাড়িতে এলে তাড়াতে একদমই নিষেধ করা হয়েছে। মানা হয় এই মাসে কাকের বেশে আপনার পূর্বপুরুষেরা জল খেতে এসেছে, তাকে জল খেতে দিবেন আপনি। কাকের খাবার দিলে আপনার জীবন থেকে শনির দোষ কেটে যায়, শনিদেব সন্তুষ্ট হন, শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়। ভোরবেলা কাকের ডাক শোনার অর্থ হচ্ছে শুভ লক্ষণ। এর মানে সেই দিনটি আপনার ভালো কাটতে চলেছে। এমনকি সকালে বাড়ি থেকে বেরোনোর সময় যদি আপনি কাকের ডাক শুনতে পান, এটিকেও শুভ সংকেত বলা হয়েছে। রাতের বেলা কাক ডাকা শুনতে পায়, এটি হচ্ছে একদমই শুভ নয়, অশুভ লক্ষণ হচ্ছে এটি। আসন্ন বিপদে আপনাকে সতর্ক করছে, অশুভ শক্তির ব্যাপারে আপনাকে জানিয়ে দিচ্ছে। এছাড়া কাক আপনার দিকে তাকিয়ে 3 বার ডেকে যদি চুপ করে যায়, তাহলে বুঝবেন সামনে কোনো বিরাট পরিবর্তন আসতে চলেছে। সেই পরিবর্তনের ফলে আপনার ভালো হওয়ার সম্ভাবনাই বেশি। আপনি যদি বাড়িতে কাকের জন্য রুটি বা কোনো খাদ্যদ্রব্য রাখেন এবং কাক এসে যদি সেটি খায়, তাহলে বুঝবেন আপনার অনেক ইচ্ছা পূরণ হতে চলেছে, যেগুলি অপূর্ণ রয়েছে। আপনি অর্থ লাভ করতে পারেন এবং কোনো বড় কাজের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘর থেকে সমস্ত অশুভ শক্তি দূর হতে চলেছে আপনার। শাস্ত্র মতে এই আশ্বিন মাস চলাকালীন যদি দেখেন যে আপনার বাড়িতে পাখির আনাগোনা বৃদ্ধি পাচ্ছে, বা দেখেন যে হঠাৎই পাখির বাসা তৈরি করা আপনার বাড়িতে, তাহলে এই সংকেত বা লক্ষণটি আপনাদের জীবনে ইতিবাচক ইঙ্গিত বহন করে নিয়ে আসতে সক্ষম। তাহলে আপনার জীবনে সৌভাগ্যের প্রতীক হচ্ছে এটি। এমন যদি আপনার সঙ্গে ঘটে, তাহলে কিন্তু বাস্তুতে থাকা সমস্ত প্রকার অশুভ শক্তি, সকল খারাপ প্রভাবগুলি একেবারেই কেটে যাবে। পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বাড়বে এবং আপনার প্রতি ও গৃহে স্বয়ং মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদাই বজায় থাকবে। ধন ও ঐশ্বর্যের প্রতীক লক্ষ্মী দেবী যদি কারোর প্রতি একবার কৃপা করে থাকে, তাহলে তার জীবনে আর কোনো কিছুরই কি অভাব থাকে? এর পরবর্তী আপনারা জানবেন প্রজাপতি। যখন আপনার গৃহে প্রজাপতি আসে, বিশেষ করে এই আশ্বিন মাসে বা যে কোনো সময়ই, প্রজাপতির আগমন কিন্তু অত্যন্তই শুভ। শুভ লক্ষণ নিয়ে আসে প্রজাপতি। প্রজাপতি যেমন রঙিন, তেমনি প্রজাপতি আমাদের জীবনে সৌভাগ্যের রং বিভিন্নভাবে ছড়িয়ে থাকে, আর আমাদের জীবন আনন্দে ভরে ওঠে তখন। তাই প্রজাপতি ঘরে আসাকে খুবই শুভ লক্ষণ বলে মানা হয়। বাস্তু মতে প্রজাপতির সম্পর্কে সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে শাস্ত্রে। যখনই প্রজাপতি বাড়িতে আসে, সেই বাড়ির সময় পরিবর্তন হতে চলেছে। তাই যখনই প্রজাপতির আগমন হয় আপনার গৃহে, তাকে কিন্তু কখনোই বিরক্ত করবেন না, ধরবেন না, এমনকি মারবেন না। প্রজাপতি সর্বদাই শুভ লক্ষণ বহন করে নিয়ে আসে। এর পরবর্তী হচ্ছে বিছা। আপনার ঘরে বিছার উপস্থিতি শুভ বা অশুভ দুটোর লক্ষণই কিন্তু নিয়ে আসে, দুটোকেই ইঙ্গিত করে। যদি ঠাকুর ঘরের আসনের নিচেই বা ঠাকুর সিংহাসনের আশেপাশে আপনি বিছাকে ঘুরতে দেখেন, তবে এটি সৌভাগ্যের লক্ষণ। এছাড়াও যদি আপনি দেখে থাকেন
হঠাৎ করেই বিছা আবার যদি অদৃশ্য হয়ে যায় সেই বিছা চোখের পলকে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে চলেছে। আবার যদি বাড়ির প্রধান দরজা দিয়ে একটি বিছাকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখেন, তবে আপনি বুঝবেন এটি আপনার বাস্তুর সমস্ত সমস্যাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। কিন্তু কথা হলো, যদি আপনি দেখেন যে সেই বিছাটি আবার ঘুরে আপনার ঘরের দিকেই আসছে, তাহলে কিন্তু এটি সমস্যা নিয়ে আসে। ঘরের মেঝেতে যদি মৃত বিছাকে আপনি দেখতে পান, তবে এর অর্থ হচ্ছে আপনার বাড়িতে কোনো বড় ধরনের বিপদ আসতে চলেছিল, বড় ধরনের বিপদ ঘটতে যাচ্ছিল, তা কেটে গিয়েছে। তবে বাস্তু অনুযায়ী যদি বাড়ির মূল দরজা মানে প্রধান দরজায়, টয়লেটে বা সিঁড়ির কাছে বিছা দেখা যায়, তাহলে বুঝতে হবে রাহু আপনার রাশিতে দুর্বল হওয়ার কারণে আপনি এমনটি দেখতে পাচ্ছেন। ভবিষ্যতে আপনি কোনো বড় ধরনের রোগে ভুগতে পারেন, এটি তারই সংকেত। আর হঠাৎই যদি এই আশ্বিন মাস চলাকালীন আপনার বাড়িতে হনুমানের দর্শন পান, যে হনুমান আপনার বাড়ির ছাদে বা বাড়ির আশেপাশে এসে বসেছে, তাহলে তাকে আপনি আপনার সাধ্য অনুযায়ী খাবার দিন। এটি কিন্তু খুবই শুভ সংকেত। এতে কিন্তু আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। আপনার জীবন থেকে সমস্ত প্রকার বিপদ আপদ কেটে যাবে এবং আর্থিক দিক মজবুত হবে। তবে কিন্তু ভুল করে আপনি হনুমানজিকে তাড়িয়ে দিবেন না, এমনকি মারবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত আপনার গুরুদেবের নামটি বা আপনার ইষ্ট দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। এত সময় ধরে আমাদের চ্যানেলের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন পুরাতন সকলকেই অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। সকলকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি।